আসসালামু আলাইকুম। আজকে আমরা ফ্লাওয়ার মোটিফের এই গ্রানি স্কোয়ারটি টিউটোরিয়াল দেখব। এটা বিগিনার্স ফ্রেন্ডলি প্যাটার্ন হলেও এটা কিন্তু খুবই আনকমন একটি প্যাটার্ন। আর এই গ্রানি স্কোয়ারগুলো আসলে খুবই ইউজফুল। আপনারা যে কোনো প্রজেক্টে আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারবেন। আর স্কোয়ারের শেপটাও এত সুন্দর এবং পারফেক্ট হয় যে আপনি যেই প্রজেক্টটি ব্যবহার করেন না কেন সেটার সৌন্দর্য অনেক বেড়ে যায়। তো এই কাজটা করার জন্য আমি 3mm হুক নিয়েছি এবং 5 প্লাই কটন বা বাটার ইয়ার্ন যেটাই বলেন সেই সুতা ইউজ করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের হুক মানে যেই সুতা নেবেন সেই সুতার সাথে যেই হুক ম্যাচ করে সেই সাইজের হুক এবং যে কোনো সুতা দিয়ে এই কাজটি করতে পারেন। তো প্রথমে আমি একটি ম্যাজিক সার্কেল করে নিলাম, বা অনেকে এটাকে ম্যাজিক রিংও বলে। এরপর একটি চেইন করে নিলাম এবং সার্কেলের সাইজটা বেশ কিছুটা ছোট করে নিলাম। এরপর আমি একটি চেইন করব এবং এরপর আমি একটি সিঙ্গেল ক্রোশে করব এবং একটি লং চেইন করলাম। এই সিঙ্গেল ক্রোশে এবং লং চেইনকে আমি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং এই সার্কেলের ভেতর আমি টোটাল ডাবল ক্রোশে করব হচ্ছে 16টি। তো 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 টোটাল 16টি ডাবল ক্রোশে করে নিলাম আমি। এরপর আমি প্রথম যে একটি সিঙ্গেল ক্রোশে এবং লং চেইন করেছিলাম সেই চেইনে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এই পর্যায়ে আপনারা সুতাটা যতটুকু টাইট করা পসিবল টাইট করে নেবেন। তো আমি স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটা ক্লোজ করে নিচ্ছি এবং আমার নেক্সট যে স্টিচটা আছে সেকেন্ড রাউন্ডের জন্য সেই স্টিচে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি চেইন করে নেব 1 2 এবং নেক্সট চেইন স্কিপ করে পরের চেইনে একটি সিঙ্গেল ক্রোশে করব। দুটি চেইন করব, একটি চেইন স্কিপ করব এবং পরবর্তী চেইনে একটি সিঙ্গেল ক্রোশে করব। 2 চেইন, 1 চেইন স্কিপ, নেক্সট চেইন সিঙ্গেল ক্রোশে, 2 চেইন, 1 চেইন স্কিপ, নেক্সট চেইন সিঙ্গেল ক্রোশে। এভাবে আমি টোটাল 8 বার করে নিব। এখন আমি প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তো আমার সেকেন্ড রাউন্ডের কাজ শেষ। এখন আমি ফ্লাওয়ারের পেটাল বানাবো বা ফ্লাওয়ারের পাপড়ির অংশের কাজ করব। তার জন্য নেক্সট 2 চেইনের স্পেসে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর সেম স্পেসে আমি ডাবল ক্রোশে করব 3টি। 1 2 3 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর একই স্পেসে আমি আরও একটি সিঙ্গেল ক্রোশে করব। দেন আবারও নেক্সট 2 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে, 3টি ডাবল ক্রোশে, একটি সিঙ্গেল ক্রোশে।
1 2 3 তিনটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম, তিনটি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর একই স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। 1 সিঙ্গেল ক্রোশে, 3 ডাবল ক্রোশে, 1 সিঙ্গেল ক্রোশে, এইভাবে প্রত্যেকটা 2 চেইনের স্পেসে আমি করে নিব। সিঙ্গেল ক্রোশে, 3 ডাবল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে। তো একইভাবে বাকি 4টি 2 চেইনের স্পেসেও আমি করে নিব সিঙ্গেল ক্রোশে, 3 ডাবল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে। এখন আমি প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম তার আপার স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর আমি একটি চেইন করে নিব। এই অংশটা একটু খেয়াল করুন, এই যে ব্যাক সাইডটা দেখতে পাচ্ছেন, আমি ফ্রন্ট সাইডে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে অংশটা, এখান থেকে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। তো পেছন থেকে আমি সুতাটা নিয়ে আসব, এই যে তো আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এরপর আমি চেইন করব হচ্ছে 1 2 3 4। এরপর নেক্সট স্পেস থেকে আবারও একইভাবে একটি সিঙ্গেল ক্রোশে করব, ব্যাক স্পেস থেকে 4 চেইন, 2 3 4, 1 সিঙ্গেল ক্রোশে, 4 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে, 4 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে। এভাবে আমি করে নেব টোটাল 8 বার। এখন আমি প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর নেক্সট যে আমার 4 চেইনের স্পেস আছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে করব এবং ডাবল ক্রোশে করব 5টি। 1 2 3 4 5, 5টি ডাবল ক্রোশে করার পর একটি সিঙ্গেল ক্রোশে করে নিব এবং নেক্সট 4 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে, 5টি ডাবল ক্রোশে এবং একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর আমি পরবর্তী স্টিচে আবারও একটি সিঙ্গেল ক্রোশে, 5 ডাবল ক্রোশে, 1
2 3 4 5 ডাবল ক্রোশে, এরপর একই স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এরপর আবারও নেক্সট স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে, প্রতি 4 চেনের স্পেসে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব। এরপর 5টি ডাবল ক্রোশে করব এবং একই স্পেসে আরও একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। এভাবে আমার বাকি যে 4টি 4 চেনের স্পেস আছে প্রতিটিতে করে নেব একটি সিঙ্গেল ক্রোশে, 5টি ডাবল ক্রোশে, একটি সিঙ্গেল ক্রোশে। তো এইভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এবং প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে রাউন্ডটা ক্লোজ করে নিব। এরপর আমি একটি চেইন করব এবং এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এভাবে আগের রাউন্ডের মতোই একটি করে সিঙ্গেল ক্রোশে করব। একটি সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর চেইন করে নেব 4টি। এরপর আবারও একটি সিঙ্গেল ক্রোশে করব, 4 চেইন 1 সিঙ্গেল ক্রোশে, 4 চেইন 1 সিঙ্গেল ক্রোশে, এভাবে টোটাল 8 বার করে নেব। যেহেতু এটা 8 পেটালের ফ্লাওয়ার তাই টোটাল 8 বার করতে হবে। Two, 3, 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। এখন আমি প্রথম যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবং এই রাউন্ডের কাজ কমপ্লিট করে নিচ্ছি। এখন আমি থার্ড রাউন্ডের পেটালের কাজ করব। তার জন্য নেক্সট যে 4 চেনের স্পেসটা আছে সেখানে শুরুতে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব। এরপর আমি এখানে ডাবল ক্রোশে করব হচ্ছে টোটাল 7টি। 1 2 3 4 5 6 7। 7টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর সেম স্পেসে আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এরপর আবারও নেক্সট যে 4 চেনের স্পেস আছে সেখানে 1 সিঙ্গেল ক্রোশে, 7 ডাবল ক্রোশে এবং একই স্পেসে 1 সিঙ্গেল ক্রোশে করে নেব।
এরপর আবারও নেক্সট 4 চেন স্পেসে 1 সিঙ্গেল ক্রোশে 7 ডাবল ক্রোশে 1 সিঙ্গেল ক্রোশে করব। তো একইভাবে সেম প্যাটার্ন ফলো করে প্রতিটি 4 চেন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে 7টি ডাবল ক্রোশে এবং একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এভাবে আমি টোটাল 8টি পেটালের কাজ কমপ্লিট করব। ক্রোশেট আসলে প্র্যাকটিসের জিনিস, শুধু ক্রোশেট না, যে কোনো জিনিসই আপনি যখন শিখতে চাইবেন সেটা যত বেশি প্র্যাকটিস করবেন তত আসলে কাজের ফিনিশিং ভালো হবে বা কাজটা দেখতে সুন্দর লাগবে। অনেকে আছে যারা নতুন, তারা কাজ করতে গেলে কুঁচকে যায়। তারা যদি একটা জিনিস একটু বেশি করে করেন বা অনেকবার ট্রাই করেন, দেখবেন আস্তে আস্তে সেই প্রবলেমগুলো আর হচ্ছে না। এছাড়া আপনারা যখন ক্রোশেটের কাজ করবেন সুতাটা খুব একটা টাইট করে রাখবেন না। সুতাটা খুব একটা টাইট করে রাখলেও আসলে যেই কাজটাই করতে নেবেন সেটাই খানিকটা কুঁচকে যায়। তো এই বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখবেন। তো আমার ফ্লাওয়ারের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি একটি চেইন করে নিলাম এবং একইভাবে এই অংশটা একটু খেয়াল করুন। আমি কিন্তু যে লাস্টের যে স্টিচটা আছে সেখান থেকে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি ব্যাক সাইড থেকে। এরপর আমি আবারও 4 চেইন, ওয়ান সিঙ্গেল ক্রোশে করে নেব, 4 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে। তো এই 4 চেইন 1 সিঙ্গেল ক্রোশে এটা আমার টোটাল 8 বার হবে। এখন আমি প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর আপনারা চাইলে এখানেও একটা চেইন করে সুতাটা কাট করে নিতে পারেন, আবার চাইলে সুতাটাকে ব্যাক সাইডে নিয়েও কাট করতে পারেন। তো আমার ফ্লাওয়ার কমপ্লিট হয়ে গেছে। এই টাইপের ফ্লাওয়ার করে আপনারা ড্রেসেও অ্যাড করতে পারেন বা অনেকে আছে যারা সোয়েটার করেন সেখানেও অ্যাড করতে পারেন, দেখতে খুবই ভালো লাগবে। তো পরের রাউন্ডের জন্য আমি সুতার কালার চেঞ্জ করে নিয়েছি এবং একটি স্লিপ নট করে নিলাম। এরপর যে কোনো একটি 4 চেন স্পেসে আপনারা সুতাটা অ্যাড করে নেবেন।
স্লিপ স্টিচ দিয়েও অ্যাড করতে পারেন, আবার সিঙ্গেল ক্রোশে করেও অ্যাড করতে পারেন। যদি স্লিপ স্টিচ দিয়ে অ্যাড করেন তাহলে একটি চেন করে আবার সিঙ্গেল ক্রোশে করতে হবে, আর যদি সিঙ্গেল ক্রোশে দিয়ে অ্যাড করেন তাহলে হচ্ছে আপনার কাজ একটু কমে যায়। তো আমি সিঙ্গেল ক্রোশে দিয়ে সুতাটা অ্যাড করে নিলাম, এরপর 2টি চেন করে নেব। এটা আমি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব, এবং সেম স্পেসে আমি আরও 2টি ডাবল ক্রোশে করব। 1 2, আমার টোটাল ডাবল ক্রোশে হলো 3টি। এখন আমি নেক্সট যে 1 চেনের স্পেসটা আছে, 4 চেনের স্পেসটা আছে, সেখানে আরও 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3, 3টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আমি কর্নার স্পেসের কাজ করব। তো নেক্সট 4 চেনের স্পেসে আমি 3টি ডাবল ক্রোশে করব। এরপর চেন করব 2টি, এবং একই স্পেসে আরও 3টি ডাবল ক্রোশে করব। তোমার একটি কর্নারের কাজ কমপ্লিট হয়ে গেল। এখন নেক্সট যে 4 চেনের স্পেস আছে সেখানে আবারও আমি 3টি ডাবল ক্রোশে করব। এবং পরবর্তী স্পেসে আমি সেকেন্ড কর্নারের কাজ করব। তো কর্নারের জন্য আমি 3 ডাবল ক্রোশে 2 চেইন 3 ডাবল ক্রোশে করে নিব। এরপর আমি নেক্সট স্পেসে আবারও 3টি ডাবল ক্রোশে করব। এখন আমি আমার 3rd নাম্বার কর্নারে কাজ করব। আবারও 3 ডাবল ক্রোশে 2 চেইন 3 ডাবল ক্রোশে করে নিচ্ছি। পরের স্পেসে আবারও 3টি ডাবল ক্রোশে করব। এরপরে যে প্রথমে যে 3টি ডাবল ক্রোশে করেছিলাম এই স্পেসে আমার 4 নাম্বার কর্নারের কাজ কমপ্লিট করব। 3টি ডাবল ক্রোশে করে নিব। তার জন্য তিনটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি একটি হাফ ডাবল ক্রোশে করে নিব। এই যে আমার যে সেকেন্ড যে চেইনটা আছে এই চেইনের থেকে আমি একটি হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর পরবর্তী রাউন্ডের জন্য আমি একটি সিঙ্গেল ক্রোশে এবং একইভাবে 2টি চেইন করে নিব এবং এটিকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। তো এরপর আমি আরও 7টি ডাবল ক্রোশে এখানে করব। আমার টোটাল ডাবল ক্রোশে হবে 8টি। 2 3 4 5 6
7 8 8টি ডাবল ক্রোশে করে আমি একটি পপকর্ন স্টিচ করব। তো এই যে প্রথম ডাবল ক্রোশের যে আপার স্টিচ অর্থাৎ সেকেন্ড যে চেইনটা ছিল, একটু ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করছি যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তবুও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার একটি পপকর্ন স্টিচ হয়ে গেল। এরপর আমি এটা টাইটের জন্য একটি চেইন করে নিব এই পর্যায়ে। এবং নেক্সট যে স্পেসটা আছে সেখানে আমি 3টি করে ডাবল ক্রোশে করব। 1 2 3। পরের স্পেসেও 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3। এরপর আমি আবারও কর্নার স্পেসের কাজ করব। 8 ডাবল ক্রোশে 1 পপকর্ন স্টিচ, 2 চেইন, 8 ডাবল ক্রোশে 1 পপকর্ন স্টিচ। এরপর আমি চেইন করে নেব হচ্ছে 2টি, 1 2 এবং একই স্পেসে আবারও 8টি ডাবল ক্রোশে করে একটি পপকর্ন স্টিচ করে নেব। 1 2 3 4 5 6 7 8। 8টি ডাবল ক্রোশে করে নিলাম। এখন একটি পপকর্ন স্টিচ করব। এরপর নেক্সট 2টি স্টিচে আমি 3টি করে নেক্সট 2টি স্পেসে আমি 3টি করে ডাবল ক্রোশে করে নিব। এখন আমি পরের কর্নারে কাজ করছি। 8 ডাবল ক্রোশে 1 পপকর্ন স্টিচ, 2 চেইন, 8 ডাবল ক্রোশে 1 পপকর্ন স্টিচ।
এরপর আমি নেক্সট স্পেসে আবারও 3টি ডাবল ক্রোশে করব। তো সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশের কাজটুকু শেষ করে নিব। এখন আমি 2টি চেইন করে নিব এবং এই যে স্টিচটা দেখতে পাচ্ছেন এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। আমার এই রাউন্ডের কাজ শেষ। আপনারা চাইলে এখানে একটি চেইন করে সুতাটা কাট করতে পারেন, আবার চাইলে এভাবে সুতাটা ব্যাক সাইডে নিয়েও চেইন করে সুতাটা কাট করে নিতে পারেন। আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবে করবেন। এই অংশের কাজের জন্য আসলে প্যাটার্নের কোনো পরিবর্তন হবে না। তো আমি চেইন করে সুতাটা কাট করে নেব। পরের রাউন্ডের জন্য আমি আবারও সুতার কালার চেঞ্জ করে নিয়েছি। আপনারা ফুল যেই কালার করবেন সেই কালার দিয়ে এই অংশের কাজটুকু করবেন। তো এরপর যে কোনো একটি 2 চেইনের স্পেসে অর্থাৎ কর্নার স্পেসে সুতাটা জয়েন করে নেবেন। আমি একটি সিঙ্গেল ক্রোশে করে সুতাটা জয়েন করে নিচ্ছি। এরপর চেইন করে নেব 2টি। এটি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এবং একই স্পেসে আমি আরও 5টি ডাবল ক্রোশে করে নিব। আমার টোটাল ডাবল ক্রোশে হচ্ছে 6টি। 6 ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি একটি পপকর্ন স্টিচ করব। এরপর আমি একটি চেইন করে নিব 2টি চেইন করার পর এই যে স্পেসটা দেখতে পাচ্ছ সেম স্পেসে আমি আরও একটি ডাবল ক্রোশে করব এবং শেষ যে 2টি লুপ থাকবে এই 2টি লুপে আমি সুতার কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এরপর নেক্সট স্পেসে আমি ডাবল ক্রোশে করব 3টি। 1 2 3 3টি ডাবল ক্রোশে করে নিলাম। পরের স্পেসেও মানে কর্নারের আগে পর্যন্ত প্রতিটি স্পেসে আমি 3টি করে ডাবল ক্রোশে করব। এই পর্যায়ে আমি আবারও সুতার কালার চেঞ্জ করে নিব। একটু খেয়াল করে দেখুন। তো আমি সুতার কালার চেঞ্জ করে নিলাম। এরপর কর্নার স্পেসের কাজ করব। একটি ডাবল ক্রোশে, 2টি চেইন, 6 ডাবল ক্রোশে, 1 পপকর্ন স্টিচ করব। তার জন্য আমি 6টি ডাবল ক্রোশে করে নিচ্ছি।
6টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমি একটি পপকর্ন স্টিচ করব। এরপর আমি চেইন করে নেব 2টি এবং একই স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করব। সুতার কালার চেঞ্জ করে নিলাম। এখন কর্নারের আগে পর্যন্ত প্রতিটি স্টিচে 3টি করে ডাবল ক্রোশে হবে এবং একইভাবে কর্নারে 1 ডাবল ক্রোশে 2 চেইন, 6 ডাবল ক্রোশে মেক 1 পপকর্ন স্টিচ, আবার 2 চেইন 1 ডাবল ক্রোশে, এভাবে কর্নারটা করতে হবে। সুতোর কালার চেঞ্জ করে কর্নারে কাজ করব। ওয়ান ডাবল ক্রোশে, 2 চেইন, 6 ডাবল ক্রোশে মেক পপকর্ন স্টিচ, দেন আবারও 2 চেইন 1 ডাবল ক্রোশে। তো সেম প্যাটার্ন ফলো করে আমি বাকি অংশের কাজটুকু করে নিচ্ছি। স্লিপ স্টিচ দিয়ে নিলাম। এরপর একটি চেইন করে সুতাটা কাট করে নিব। আবার অনেকে চাইলে এইভাবে আমার মতো ব্যাক সাইডে নিয়েও সুতাটা চেইন করে কাট করতে পারেন। এখন আমি লাস্ট রাউন্ডের কাজ করব, তার জন্য আবারও সুতার কালার চেঞ্জ করে নিয়েছি। যে কোনো একটি কর্নার স্পেস থেকে আপনারা কাজটা শুরু করতে পারেন। আমি এই যে 2 চেইনের স্পেসটা যে আছে কর্নারে, এই 2 চেইনের স্পেস থেকে কাজটা স্টার্ট করব। প্রথমে আমি সিঙ্গেল ক্রোশে করে সুতাটা জয়েন করে নিচ্ছি। এরপর চেইন করে নিব 2টি। এই এটিকে আমি ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং সেম স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করে নিব। টোটাল আমার ডাবল ক্রোশে হলো 3টি। এরপর আমি আবার চেইন করে নিব 2টি এবং নেক্সট 2 চেইনের যে স্পেস আছে সেখানে 3টি ডাবল ক্রোশে করব। পরবর্তী স্পেসে 3টি ডাবল ক্রোশে করব। একটু খেয়াল করে দেখলে আসলে আপনারা বুঝতে পারবেন কাজটা কিভাবে করেছি। এটা হচ্ছে যারা বিগিনার্স আপু আছেন তাদের জন্য। তো এইভাবে কর্নারের আগে পর্যন্ত প্রতি স্পেসে 3টি করে ডাবল ক্রোশে করে নিতে হবে।
কর্নার স্পেসের জন্য 2 চেইন স্পেসে 3টি ডাবল ক্রোশে, এরপর 2টি চেইন এবং নেক্সট যে 2 চেইনের স্পেস আছে সেখানে আরও 3টি ডাবল ক্রোশে করে নিব। তো একই প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিব অফ ক্যামেরায়। সব আসলে দেখানো সম্ভব না। আপনারা এই অংশের কাজটুকু একটু খেয়াল করে দেখুন। আমি কিন্তু এখানে এই যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করছি না, হ্যাঁ। যারা জয়েন করতে চান তারা সেকেন্ড চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেবেন। আমি এই পর্যায়ে সুতাটা কেটে নিচ্ছি। এখানে আমি এক্সট্রা একটি চেইন করে দিব। তো আমি যখন চেইনটা করব তখন কিন্তু আমি সেকেন্ড চেইনের সাথে করব না, বরং এই যে আমার সেকেন্ড ডাবল ক্রোশের যে আপার স্টিচটা আছে এখানে আমি একটা চেইন এক্সট্রা করে নিব। এর ফলে আমার স্কোয়ারের ফিনিশিংটা খুবই পারফেক্ট হবে এবং আপনার কোথা থেকে জয়েন শুরু হয়েছে এটা সহজে কেউ ধরতে পারবে না। তো এটা কীভাবে করছি একটু খেয়াল করে দেখুন। এখন আমি এই যে এই স্টিচের যে এই লুপটা আছে, ব্যাক লুপটা আর কি, এখান থেকে আমি সুতাটা নিয়ে আসব। আমার চেইন হয়ে গেল। খুবই সহজ একটা কাজ, কিন্তু যদি আপনারা এটা করেন তাহলে আসলে কাজটা বহুগুণে আরও পারফেক্ট হবে। তো আপনারা নিজেরাই দেখুন এখানে যে আমার জয়েন আছে বা এখানে যে আমার কাজটা শেষ হয়েছে এটা কিন্তু বোঝার উপায় নেই। তো আপনারা যে কোনো স্কোয়ারের কাজ বা যখনই কাজটা শেষ করবেন এভাবে একটা এক্সট্রা চেইন দিয়ে করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের স্কোয়ারের ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে। তো আপনারাও চাইলে এভাবে পারফেক্ট প্যাটার্নে স্কোয়ার করে নিতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকুন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।